তো চুলকানি ম্যাথামেটিক্সের সমস্ত রকমের স্টুডেন্টকে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের আরেকটা পার্ট, যেটা হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট নামে পরিচিত। তো সেইখানকার একটা চুলকানি অঙ্ক নিয়েছি, যেটা কি দিয়েছে না ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস থ্রি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স। তো এটা আর কি পড়েছিল বলছে 2004 সালে পড়েছিল সিএইচে। তো এইরকম, তো এটাকে সলভ করা যাক। তো এরকম সলভ করতে গেলে কি করতে হবে না, মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টটাকে, তো এরও ওয়াইসি ওয়াইপি বার করতে হবে। মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট এরও ওয়াইসি ওয়াইপি বার করতে হবে না, ওয়াইসি বার করাটা একই ব্যাপার, কিন্তু ওয়াইপি বার করাটা একটু অন্য রকমের। ঠিক আছে, ওয়াইপিটাকে মানে আমাদের আগে থেকে ওয়াইপিটাকে ধরে নিতে হবে যে কি হবে হতে পারে, আগে থেকে ধরে নিতে হবে, দিয়ে যে ওর কোএফিসিয়েন্টগুলো আছে না, ওই কোএফিসিয়েন্টগুলোকে আমাদের বার করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাকে ওয়াইসিটা একইভাবে বার করছি, যে প্রথমে লেট সলিউশনটা কি ধরে নিয়েছি, যদি হয় সলিউশনটা ওয়াই ইজ ইকুয়াল টু টি বাই এম এক্স, দিয়ে এবার ডেরিভেটিভ করেছি, এম বেরিয়ে এসেছে, আবার ডবল ডেরিভেটিভ করেছি, এম স্কোয়ার বেরিয়ে এসেছে, দিয়ে এবার ওটাকে ওখানে পুট করে দিয়েছি, দিয়ে এর অক্সিলারি ইকুয়েশন যেটা আছে, অক্সিলারি ইকুয়েশন বেরিয়েছে যে এম স্কোয়ার মাইনাস থ্রি এম ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এম ইজ ইকুয়াল টু জিরো, এম ইজ ইকুয়াল টু থ্রি, এটা হয়ে গেলো এর মান। তাহলে এর তারপরে এদের কমপ্লিমেন্টারি ফাংশন মানে যেটা ওয়াই সি হবে সেটা কী হবে, ও সি ওয়ান টু দি পাওয়ার জিরো এক্স প্লাস সি টু ইন্টু দি পাওয়ার থ্রি এক্স, তার মানে সি টু দি পাওয়ার জিরো মানে সি ওয়ান শুধু মানে ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে শুধু সি ওয়ান হয়ে গেলো, আর এখানে সি টু ইন্টু দি পাওয়ার থ্রি এক্স হয়ে গেলো। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়াইপিটা কি হবে, ওয়াইপিটা কি বললাম না, ওয়াইপিটাকে বার করতে গেলে আগে ধরে নিতে হবে। তাহলে ওয়াইপিটাকে আমি ধরেছি এটা লেট ওয়াইপিটা হলো এক্স ইন্টু এ এক্স প্লাস বি প্লাস এক্স ইন্টু ই টু ডি পাওয়ার এক্স সি কস এক্স প্লাস টি সাইন এক্স। তো ওয়াইপি ধরার নিয়ম হচ্ছে, যখন এখানে যদি কোনো এক্স থাকে মানে প্লাস চিহ্ন বা ইয়ে দিয়ে, মানে শুধু যদি এক্স থাকে নিয়েছি, একবার দেখিয়ে দিই একটা, যে এখানে যদি স্কোয়ার মান ধরে নিলাম যে এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা এরকমভাবে একটা নিতাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নিতাম। আর এখানে যদি মানে এন থাকতো, এক্সট্রা পাওয়ার যদি এন থাকতো, তাহলে আমরা ওটাকে এখানে চুজ করতাম কি না, এ এক্স টু ডি পাওয়ার এন প্লাস বি এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইভাবে করতে করতে আমরা ধরো এখানে এখানে কী হলো, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, যে কোনো একটা এম বা যা হোক একটা কনস্ট্যান্ট আসবে। তো এইভাবে আমরা পলিনোমিয়ালগুলো এখানে চুজ করতাম। আর এখানে যেহেতু ই টু ডি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা আগে ই টু ডি পাওয়ার এক্সই চুজ করবো। আর সাইন এক্সের ক্ষেত্রে কী হবে, সাইন এক্সের ক্ষেত্রে আমরা চুজ করবো সাইন এক্স থাকুক বা কস এক্স থাকুক, আমরা সেটাকে ওই কস এক্স সি ওয়ান কস এক্স প্লাস বি ওয়ান সি টু সাইন এক্স, এইভাবে আমরা চুজ করব। ঠিক আছে, এবার এদের কোএফিসিয়েন্টগুলো সি টু এইগুলো বার করতে হবে আমাদের, এগুলো বার করেই কাজ হয়ে যাবে। তো দেখানো যাক একবার কি করেছি না, এখানে এক্স আছে সেই জন্য এক্স প্লাস বি, আর এখানে টু ডি পাওয়ার এক্সটা আছে সেই জন্য টু ডি পাওয়ার এক্সটা কিছু লিখিনি, আর সাইন এক্সের জন্য সি কস এক্স প্লাস ডি ডি সাইন এক্স। আর এই এক্সটা কিসের জন্য এসছে না, এই এক্সটা এসেছে এইখানে এম ইজ ইকুয়াল টু জিরো রুট আছে বলে। তো এই তিনটে কারণে এখানে এক্স আসবে বা এক্স দিয়ে গুণ হতে পারে, যা এই তিনটে কারণ হতে পারে। এখানে যদি এম এর মানটা মানে ফার্স্ট হচ্ছে যদি এম ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে একটা এক্স গুণ হবে। যদি এম ইজ ইকুয়াল এম এর মানটা যদি চারটে জিরো বা পাঁচটা জিরো হয় বা এনটা জিরো হয়, তাহলে আমাদেরকে এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করতে হবে এখানটা। ঠিক আছে, আর একটা কারণ হচ্ছে, আর দুটো কারণ আছে, আর একটা তার মধ্যে আর একটা কারণ হচ্ছে, ফার্স্ট কারণ হলো আর একটা যদি ডবল রুট হয় বা ট্রিপল রুট হয়, ধরো এম এর মান এখানে এখানে থ্রি 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 করতে করতে যাচ্ছে, তাহলে আমাদেরকে এখানে ওই একটা এক্স গুণ করতে হবে। যদি এখানে এক্স চারটে এন থ্রি থাকে, তাহলে আমাদেরকে চারটে এক্স টু এবার ফোর গুণ করতে হবে। এই যদি এনটা থাকে তাহলে এক্স টু এবার এন গুণ করতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে মানে এইখানে দেখতে হবে, এখানে যদি এই কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে যদি এই যে এইখানের ফাংশনের মিলে যায়, তাহলে আমাদেরকে মানে একই থাকে, মানে ধরি কমপ্লিমেন্টারি ফাংশনে এসছে ই টু দি পাওয়ার এক্স এসছে, ধরে নিলাম যে এখানে এটা মানে থ্রি এক্স যেখানে এসছে, এটা ই টু দি পাওয়ার যদি এক্স আসতো, তাহলে আমাদের এখানে একটা রুট বেড়ে যেত, মানে এক্স বেড়ে যেত, আর একটা এক্স দিয়ে গুণ করতে হতো। তো যদি মিলে যায় তাহলে আমাদেরকে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে মেলেনি সেই জন্য আমরা গুণ করিনি, আর জাস্ট শুধু এইখানে এইটা মিলেছে সেই জন্য আমরা একটা এক্স গুণ করেছি এখানে। তাহলে এবার এটাকে এক্স গুণ করার পর কী করতে হবে না, যে এটা তো একটা ওয়াইপি, তাহলে এইখানটা দেখে যে এইখানটা দেখে এখানে যেহেতু দুটো মানে ডেরিভেটিভ আছে দুবার, তাহলে আমাদের এই ওয়াইটার মানে দুবার ডেরিভেটিভ করতে হবে, করবো একবার দুবার ডেরিভেটিভ করবো, দিয়ে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এই জায়গাটায় বসিয়ে দেওয়ার পর এই যে ডান দিকে যেটা আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এর সাথে কোএফিসিয়েন্টগুলোকে সমান করবো।
মানে এক্সের কোএফিসিয়েন্ট আর এদিকের এক্সের কোএফিসিয়েন্ট সমান করে আমরা এই এ বি আর সি এর ডি আর মান আছে ওই মানগুলোকে বার করবো, আর এই ই টু ডি পাওয়ার এক্স সাইন এক্সের কোএফিসিয়েন্ট করে সমান করে এ বি সি ডি যেগুলো আছে তার মানগুলোকে আমরা বার করে নেবো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এইটার ফার্স্ট ডেরিভেটিভ করলে কী হবে, এই রাশিটার প্রথমত ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে 2ax আর এটা হয়ে যাবে বি, কেন এক্সট্রা ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। আর এটা যদি করলে এর ডেরিভেটিভ যখন হবে তখন এটা গোটাটা থাকবে, এর ডেরিভেটিভ হয়েছে তখন এটা গোটাটা রয়েছে। আর তারপরে যখন ইটা রয়ে যাবে বাকিটার ডেরিভেটিভ হবে তখন কী হবে, একটা মানে এখানে তো একটা এক্স আছে সেই জন্য এটাকে প্রথমে এটার ডেরিভেটিভ হবে তারপরে এটার ডেরিভেটিভ হবে, মানে এরকম করে হবে। তখন মানে প্রথমে এটার ডেরিভেটিভ হয়েছে সেই জন্য এক্সট্রা উঠে গেছে, কস এক্স রয়েছে মাইনাস সি সাইন এক্স, মানে কসের ডেরিভেটিভ হয়েছে যখন তখন এটা মাইনাস এসছে। আর সিমিলারলি এটাও হয়েছে, মানে ডিটার হয়েছে এখানে এক্সের ডেরিভেটিভ হয়েছে সেই জন্য ডি সাইন এক্স প্লাস আর ডি সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স সেই জন্য এক্সট্রা রয়ে গেছে কস এক্স। তারপর এটাকে একটুখানি সাজিয়ে নিয়েছি, মানে টু বি এখানটা যখন 2ax আছে প্লাস বি প্লাস ই টু ডি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিয়েছি সবাইকার থেকে, ই টু ডি পাওয়ার এক্সটা কমন নিয়ে নেওয়ার পর এইখানে যে কস এক্সটা আছে সব থেকে কস এক্স এইখানে সবাইকার থেকে কস এক্সগুলোকে মানে কমন নিয়ে নিয়েছি, কস এক্সগুলোকে কমন নিলে কী হবে, এখান থেকে সি এক্স পড়ে থাকবে আর এখান থেকে সি পড়ে থাকবে আর এখান থেকে ডিএক্স পড়ে থাকবে। আর তারপরে কী করেছি না সাইন এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, সাইন এক্সটাকে কমন এখানে ডিএক্স পড়ে থাকবে, এখানে মাইনাস এক্স পড়ে থাকবে আর এখানে হচ্ছে ডি পড়ে থাকবে। ব্যাস, তারপরে এই যে রাশিটাকে 1 নম্বর দিলাম বা 2 মধ্যে 1 নম্বর দিলাম, এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কী হবে না, এখানে যেহেতু বিটা এখানে উঠে যাবে ফার্স্টে আর এখানে 2a এক্স হবে, এক্সটা 1 হয়ে যাবে আর এখানে 2a হয়ে যাবে আর এইখানে বিটা উঠে যাবে। আর ই টু দি পাওয়ার এর যখন ডেরিভেটিভ হবে আর বাকিটা রয়ে যাবে, এর ডেরিভেটিভ হলো বাকিটা আমার সিমিলারলি রয়ে গেল। এরপরে যখন ইটা রয়ে যাবে বাকিটার ডেরিভেটিভ যখন হবে তখন কী হবে, এটা ডেরিভেটিভ হলে প্রথমে এটা ডেরিভেটিভ করবো তারপর এটা ডেরিভেটিভ, প্রথমে ডেরিভেটিভ করলে সেখানে সি থাকবে আর এখানে ডি থাকবে, এটা কনস্ট্যান্ট সেই জন্য উঠে যাবে মানে 0 হয়ে যাবে। সি প্লাস ডি ইন্টু কস এক্স মাইনাসটা হবে কারণ কসের যখন ডেরিভেটিভ হবে তখন এটা মাইনাস আসবে, তাহলে আর এটা রয়ে যাবে আর কসের ডেরিভেটিভ হয়ে মাইনাস আসবে একটা, তাহলে মাইনাস ছিল তাহলে সি এক্স প্লাস সি প্লাস ডি এক্স তার সাইন এক্স হয়ে গেল। প্লাস তারপরে এটার ডেরিভেটিভ যখন হবে তখন এই ডি আর এখানে মাইনাস সি হয়ে যাবে আর এখানটা সাইন এক্সটা রয়ে যাবে, তারপরে হবে এটা রয়ে যাবে, তারপর এটা রয়ে যাবে সাইন এক্সটা ডেরিভেটিভ হবে কস এক্স, এটা রয়ে গেল। এরপর থেকে কি করেছি না, এরপরে কি করেছি এবার মানে ইটাকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। ইটা যেটা আছে এখান থেকে ইটাকে কমন 2 এর রয়েছে ইটাকে কমন নিয়ে নিয়েছি আর কস এক্সটাকে কমন নিয়ে নিয়েছি এখান থেকে কস এক্স সবাইকে যদি কমন নিয়ে নিই তাহলে কস এক্সটাকে এখানে লিখেছি আর এখানে ছিল সি এক্স প্লাস সি প্লাস ডিএক্স আর এখান থেকে হচ্ছে সি প্লাস ডি, এখান থেকে সি প্লাস ডি আর এখান থেকে আসছে ডিএক্স মাইনাস এটা আর এটা, তো এখান থেকে সি এক্স কেটে গেছে আর সাইন এক্সটাকে কমন নিলে কত হচ্ছে, সাইন এক্সটা যেটা আছে সাইন এক্সটাকে কমন নিলে এখান থেকে সাইন এক্স, এটা সাইন এক্স তো এখান থেকে ডিএক্স, তো এখান থেকে ডিএক্স মানে সি এক্স কোথায় আছে ভাই, তো এখান থেকে ডিএক্স মানে সি এক্স প্লাস ডি ডিএক্স মানে মাইনাস সাইন এক্সের যেটা আছে মাইনাস মানে এটা আসছে কোথায় গেল, এটা মাইনাস সি এক্স প্লাস সি প্লাস ডিএক্স, এটা মাইনাস এক্স মাইনাস সি হয়ে গেছে প্লাস ডি মাইনাস ডিএক্স হয়ে গেছে আর এখান থেকে এটা ডি মাইনাস সি, এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা দিয়েছি। তারপরে কী করেছি না এটাকে এবার ভালো করে ক্যালকুলেশন করে এখানে লিখেছি 2c হয়ে গেছে, এখান থেকে সি আর এটা সি 2c হয়ে গেছে আর এখানে 2dx হয়ে গেছে, এখানে হচ্ছে ডিএক্স আর ডিএক্স 2d হয়ে গেছে আর এখানে 2d হয়ে গেছে, শুধু 2d ডি আর এই ডি 2d এখানেও সেইভাবে লিখে দিয়েছি। এরপরে কী হবে, এরপরে হচ্ছে এই যে মানটা এই d2yp আর এইখানে বসিয়ে দেওয়া, এই যে ফার্স্ট ডেরিভেটিভ এই সেকেন্ড ডেরিভেটিভ আর ফার্স্ট ডেরিভেটিভের মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এই যে এইখানটা বসিয়ে দেবো দিয়ে এটার সাথে আমরা ইকুয়াল করবো, ঠিক আছে। তাহলে করা যাক। তাহলে এবার কী আছে এখানে না পুটিং দিস ভ্যালু অফ ডি টু এর ভ্যালুটা ওখানে আমরা বসিয়ে দিয়েছি, এই যে এই রাশিটা এইখানটাতে বসিয়ে দেওয়ার পর কী হবে এখানে বসিয়ে দিলে তো এখানে যে কী হচ্ছে ব্যাপারটা, এই যে d4 মাইনাস ওয়াই এই জায়গায় dy মানে একটা ডেরিভেটিভের আর সেকেন্ড ডেরিভেটিভের যে মানগুলো সেগুলো এখানে আমরা ইকুয়েশনে বসিয়ে দেওয়ার পর কী হয়েছে না এবার এখানে ক্যালকুলেশনটা করে জাস্ট মানে এখানে বসিয়ে দিয়েছি, তো এইভাবে এখানে বসিয়ে দেওয়ার পর এরকম করে অনেক ক্যালকুলেশন করে এসেছে। তো এবার এখানে আছে কস এক্স আর এদিকে এখানে আছে সাইন এক্স, তো এবার কি করেছি না আলাদা করে নিয়েছি এখান থেকে এখান থেকে এটা আছে যেটা এখান থেকে মানে ই টু দি পাওয়ার এক্স কস এক্সটাকে আলাদা করেছি আর এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মানে এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তো মানে এরকম স্টাইলের এগুলো মানে এক্স যাতে গুণ আছে যার সাথে সেগুলোকে আলাদা আর শুধু
ই টু দি পাওয়ার এক্স কস এক্স আছে সেগুলোকে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, এবার আলাদা করে নেওয়ার পর কী করতে হবে, এবার ইকুয়াল করতে হবে। যে এইখানে যেমন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আছে, তার সাথে মানে এইখান থেকে আমাদের ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটার সাথে সমান করতে হবে। তাহলে এর কোএফিসিয়েন্ট 1 আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের কোএফিসিয়েন্ট 1 আছে, আর এটার কোএফিসিয়েন্ট হচ্ছে -d + 2c আছে। আর একটা কী আছে না, এক্স আছে এখানে, তাহলে এখানের এক্স হচ্ছে, এখানের এক্সের কোএফিসিয়েন্ট আছে -6a, আর এখানে আছে 1, তো এটার সাথে সমান করতে হবে। তো এইভাবে সমান করে আমরা মানগুলোকে আর কি বার করবো। ঠিক আছে, মানে কনস্ট্যান্টগুলো যেগুলো আছে সেগুলোকে কোএফিসিয়েন্টগুলোকে বার করবো। তাহলে ঠিক আছে, প্রথমে এক্সটার সাথে সমান করে দিয়েছি -6a, আর এখানে আছে 1, তাহলে এখান থেকে বার করে নিলে কত হবে, -6a = a = -1/6। আর এখানে কী করেছি না, এখানে যে কনস্ট্যান্ট আছে 2a - 3b, এটা এখানে মানে কোনো কনস্ট্যান্ট নেই, সেই জন্য কনস্ট্যান্টে কোনো কোএফিসিয়েন্টই নেই, সেই জন্য 0। তাহলে এটা = 0 হয়ে গেছে, 2a - 3b = 0, যেহেতু এর মানটা এখান থেকে আমরা জানি -1/6, তাহলে এখানটা বসিয়ে দিলে -1/3 হয়ে যাবে। আর এদিকে 3 বেড়ে চলে গেছে, তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে b = -1/9 হয়ে যাবে। এরপর কী হবে না, এরপরে যে ব্যাপারটা হচ্ছে এর কোএফিসিয়েন্টটা আমরা সমান কত, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ঠিক আছে, এর কোএফিসিয়েন্টটা কী আছে না, এখানে -d + 2c আছে, তাহলে এর কোএফিসিয়েন্টটা আমরা এখান থেকে লিখে দেবো, মানে 1 এর সাথে সমান হবে। তাহলে ওইটা আর একটা কী করবো না, এই যে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এর কোএফিসিয়েন্ট কত, এটা এর কোনো কোএফিসিয়েন্টই নেই, তার মানে 0, 0 এর সাথে সমান। তাহলে 2d - c = 0, তাহলে এখানে 2d = c, আর এখান থেকে আমরা c এর মানটা 2d বসিয়ে দেবো। আমরা c এর মানটা 2d বসিয়ে দিলে কী হবে, 4d হয়ে যাবে। তাহলে এখানে 4d হচ্ছে 5d হয়ে যাবে। 5d হয়ে গেলে এদিকে চলে গেছে, -1/5 হয়ে গেছে, এদিকে মাইনাস হয়ে গেছে, -1/5 হয়ে গেছে। তো মানে d এর মানটা হয়ে গেলো -1/5, আর c এর মানটা হয়ে যাবে -2/5। ঠিক আছে, আর বাকিগুলোর কী হবে না, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স যেগুলো আছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এগুলোর কোনো কোএফিসিয়েন্টই নাই, তার মানে এটা = 0। তার মানে নিচেটা আমি দেখিয়েছি একটুখানি, এই যে এটা, এই যেটা যদি নিই, কোথায় গেল, হ্যাঁ এটা -d + 3c, -d মানে -3c = 0। আর এখানটা থেকে যেটা পাচ্ছি, মানে এখান থেকে এটা c - d 3d = 0। তার মানে 0 হয়ে গেলে 0, তার মানে সবই এর ভ্যালু 0, c এর ভ্যালু 0। তো এটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটা নিয়ে কোনো কাজ নেই। তো এবার কী করবো না, এই d c a b এর মানগুলো আমি সেই ধরে যে নিয়েছিলাম let yp = যে ধরে নিয়েছিলাম, এই দিকে দেখি দেখাই একবার মানটাকে, ইয়েটাকে, কোথায় গেল, কোথায় গেলি, এই যে yp = a b c d, এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এইখানে বসিয়ে দিলেই আমাদের অঙ্ক মানে ইয়েটা চলে আসবে। তারপরে কি করবো না, এই yc + yp করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করে দেখিয়ে দিই একবার গানটা। তো তাই হয়েছে yp = -1/6x², এই যে -1/6x² হয়ে গেছে, -1/9, এই যে -1/9, b এর মানটা ছিল প্লাস x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে সাইনের জায়গা কসের জায়গায় কী ছিল, c হচ্ছে -2/5 ছিল, সেখানে 2/5 হয়ে গেছে, -1/5 হয়ে গেছে, d এর জায়গায় 1/5 ছিল, এখানে যেহেতু d ছিল, কোথায় গেল, এখানে যেহেতু d ছিল সেই জন্য d হয়ে গেছে, এখানে মানটা বসিয়ে দিয়েছি। আর এক্সটা এখানে গুণ করা হয়ে গেছে, এখানে এক্সট্রা রয়েছে। তাহলে নাও তো কমপ্লিট সলিউশন কি, যে y = yc + yp, ব্যাস yc + yp, ycটা ছিল এটা c1 + c2 d3x, আর yp হচ্ছে এটা, এখানে এটা লিখে দিলাম, ব্যাস হয়ে গেল সলিউশন।